হ্যাঁ, নমস্কার। বিজেস বার্স্টারে পরের স্টেপটা বলেছিলাম যে কি করতো। এইটার পরের স্টেপটাতে আসলাম। পক্সটা প্রথম কথা, পক্সের কোনো অ্যান্টিভাইরাস বা কিছু এই ধরনের কোনো কিছু কোনোদিনও ছিল না বাজারে। আর না থাকার কারণে আর লাভবার্ডের বিডারটা প্রচুর পরিমাণে ছিল, হাট বাজার করতো, এই পক্সটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যেত। একটা সময় সবাই জানতো যে ওই পুজোর আগ দিয়ে একটু পক্স হওয়ার সম্ভাবনা থাকতো। আর ওই আপনার ফাল্গুন চৈত্র মাস, মার্চ মাস, মার্চ এপ্রিল এই সময়টা, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই সময়টা একটা পক্স হওয়ার সম্ভাবনা থাকে। এই দুটো সময় পক্স হওয়ার সম্ভাবনা থাকতো। পরবর্তীকালে এইটার আর কোনো সিজন ছিল না, যখন তখন হয়। এখনো হয়, এখন একটা ব্যাপারটা আমি বলতে চাইছি না, কারণ এখন অনেক লাভবার্ডের বিটার কমে গেছে, এখন পক্সের মাত্রাটা কমে গেছে। এখন যারা লাভবার্ডের বিটার ছিল অনেকেই আমাদের প্রোডাক্টগুলি ব্যবহার করে, কাজে অনেকটা কমে এসছে এখন। কারণ এই কমানোর জন্যই আমার পদক্ষেপ। কি করতো পক্স হলে? প্রথম কথা, পক্স যখন হতো, আজ থেকে 20 বছর আগেই আমি বলি, একদম পরিষ্কার দেখতাম। পক্স হলে একটা খুব পাতি ট্রিটমেন্ট আমি বলে দিই, এই ট্রিটমেন্টটা আপনারা করতে পারেন যদি পয়সা আপনার কম থাকে। পয়সা ইনভেস্ট করতে পারবো না, বাজার নেই, পাখি বিক্রি নেই, তা কোথার থেকে কি করব? পটাশ কিনে পায়ের মধ্যে লাগিয়ে দিত। পটাশ কিনে পায়ের মধ্যে লাগিয়ে দিত। এটাতে কি হতো? এটাতে যে জায়গাটাতে পক্স হতো সেই জায়গাটা ইনস্ট্যান্ট পুরো পুড়ে যেত। মানে পক্সটাকে পুরো পুড়িয়ে দেওয়া হতো। এবার পুড়িয়ে দেওয়া মানে ওই জায়গাটা সম্পূর্ণভাবে ড্যামেজ হয়ে যেত এবং ওই পক্সের জায়গাটা পুরো খসে পড়ে যেত। এবার পক্স তো শুধু পড়তো না, পক্সের সাথে সাথে ধরুন পায়ের আঙুল, সেগুলো খসে পড়ে যেত, পায়ের নখ খসে পড়ে যেত। মানে ওই জায়গাটাতে পক্সটাকে কমানোর জন্য ওই জায়গাটা টোটালি ড্যামেজ করে দেওয়া হতো। স্বাভাবিকভাবে ওইটুকুনি একটা পা লাভবার্ডের, সেখানে যদি পটাশ দিয়ে পক্সটাকে শোকানো হয়, পুড়ে যাবে। পুড়ে গিয়ে যখনই চামটি উঠে ওটা পড়ে যাবে, ওই জায়গাটাতে পুরোপুরি মানে সারা জীবনের জন্য ওই জায়গাটাতে খুদ হয়ে থাকবে এবং সবাই বুঝতে পারতো যে এই পাখিটার পক্স হয়েছে। পক্স কোনো না কোনো সময় এই পাখিটার পক্স হয়েছিল, এটা বোঝা যেত। এই একটা ট্রিটমেন্ট করতো। আর টুকটাক হোমিওপ্যাথিক ওষুধ জলের সাথে মেশাতো, যাতে ওই ম্যারান্ডিনাম এই সেই কি সব দিত, আমি অত ডিটেলস জানবো না, কেন ওগুলি নিয়ে আমি কালচার করিনি। দিত আর কি দিত, তাতে কিছু পাখি বাঁচতো। কারণ ইন্টারনাল তো কমছে না, ওই উপর দিয়ে ওটা করছে, ইন্টারনালি কমানোটাও চাপ। অনেক পাখি মরে যেত, অনেক পাখি বাঁচতো, এরকম হতো যদি পাখি রেখে দিত। আর একটা ট্রিটমেন্ট করতো চোখের মধ্যে, যখন হতো চোখের মধ্যে পটাশ দিতে পারতো না। আবার কিছু কিছু বোকা বোকা লোক চোখের মধ্যেও পটাশটা দিয়ে দিত, দিয়ে চোখটা পুরো কানা হয়ে যেত, অন্ধ হয়ে যেত, এরকম প্রচুর ড্যামেজ হতো। আর একটা করতো ওই আই ড্রপ। পক্স হলে চোখে আই ড্রপ দেওয়া যায় না, আমরা বরাবরই বলে আসছি। যদি পক্স হচ্ছে চোখের ইনফেকশন নয়, পক্সের সাইড দিয়ে ওই চোখের সাইড দিয়ে পক্সটা গুটি বেঁধে ওঠে। এবার ওই সময় কি করে, ওই যখনই ড্রপটা দিয়ে দেয় চোখটা সঙ্গে সঙ্গে পুরো বন্ধ হয়ে যায়। ওই যে বন্ধ হলে ওটা খুলতে অনেকটা টাইম লাগে। এবার আমাদের ওষুধ নেয় অনেক অনেক সময়, ওই সমস্ত কাণ্ড কারখানা করার পরে অনেকেই আছে আমাদের ওষুধে তারপরে কনভার্ট হয়। কেউ হয়তো বললো যে বিশ্বজিতের কাছে পক্সের ট্রিটমেন্ট আছে, নাও। এখন বর্তমান কথা বলি, তা ওই ওই সময় নিয়ে দেরি হয়ে যায়, অনেকটা টাইম চলে যায়। কেননা ওই ওই সময় চোখটা এমনই কিভাবে চোখটা যে বন্ধ হয়ে যায়, ওটা খুলতে বেশ কিছুটা টাইম লাগে। কিন্তু যদি প্রথম থেকেই আমাদের ট্রিটমেন্টে আসে কেউ, তাহলে এই ধরনের সিচুয়েশনটা আসে না। যাই হোক, ট্রিটমেন্ট আমি পরে বলি। এবার কি করতে, ওই পটাশ লাগিয়ে দিত। পটাশ লাগিয়ে পাখিটা চিরকালের জন্য ড্যামেজ। চোখের দিকে তো চোখের 12টা বাজবেই, স্বাভাবিক। এই সমস্ত টুকিটাকি ট্রিটমেন্ট। সবচেয়ে বড় কথা কি, ট্রিটমেন্টের থেকেও যেটা ভয়ঙ্কর জিনিস ঘটতো, সেইটা হচ্ছে মেন বিষয়। ট্রিটমেন্ট তো মেন যেটা অ্যাক্সিডেন্ট ঘটাতো, যে বিডার গুলো মজা করতো, কি করতো শোনেন। প্রথম কথা তো হয়েছে, এবার সে তো ট্রিটমেন্ট সেইভাবে করতে পারলো না। সে কি করতো, সে ওই তার ঘরে মনে করেন 10খানা পাখির পক্স হয়েছে, তার ঘরে 100 পিস পাখি আছে। বুদ্ধিমান পুরনো ব্রিডার যা বিক্রি করে দিত, সেল করে দিত। 10টা পাখির হয়েছে, তার ঘরে 100টা পাখি হয়েছে, সে চুপচাপ কি করতো, আদার্স যে পাখিগুলো আছে সেগুলোকে সেল আউট করতে শুরু করতো। বুদ্ধিমান পুরনো ব্রিডার গুলো আস্তে 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 সেল আউট করতো।
কিছু কিছু রিটেল দিত, রিটেল ছোট ছোট যে সমস্ত নতুন নতুন বিডার গুলো তৈরি হতো তাদের ঘরে টুক করে ঢুকিয়ে দিত, আর টার্গেট থাকতো, টার্গেটও ফুলফিল করতো তারা, ওর ওর ক্ষতি করব, ওর ঘরে পক্সের নতুন ধরুন নতুন একটা ছেলে, জুনিয়র ছেলে, সে খুব সুন্দর একটা লাভ বার্ডের সেট আপ করেছে, তার সাথে আবার তার যার ঘরে পক্স হয়েছে তারও রিলেশন আছে, টুক করে কি করতো, আমার কিছু পাখি ভালো ভালো পাখি, আমি একটা অন্য কাজের সাথে জড়িয়ে পড়েছি, আমি পাখি একটু কমিয়ে দেবো রে, আমার পাখি কিছু সেল করব, নিলে বলিস, কেউ নিলে বলিস, এইভাবে সেল আউট করতো। এক সেকেন্ড। তো এইভাবে কি করতো, সেল আউট করতো, পাখি কমিয়ে দিত আস্তে আস্তে, তারা পাখি কমিয়ে দিলে ট্রিটমেন্টের ঝামেলার মধ্যে যাবেই না, আবার পরে সেট আপ করবে, কারণ পক্স ঢুকে গেছে সব, এরা ভালো মতনই জানে যে পক্সের প্রপার ট্রিটমেন্ট আমি করতে পারবো না, অর্ধেক পাখি মরে যাবে, তার থেকে ভালো আগের থেকে বাবা পাখি কিছু কিছু করে সেল আউট করে দিই। কিন্তু পক্সটা একটা এমনই জিনিস, ও ওই ভাইরাসটাকে কিন্তু ক্যারি করছে। এবার ধরুন 10টা পাখির পক্স হয়েছে, বা 10টা ওই 100টার মধ্যে 10টা পাখির পক্স হয়েছে, সেগুলোকে তো আর ফট করে বেচতে পারবে না, সেগুলিকে হয়তো রাখছে, তার সাথে হয়তো কিছু 2-3 জোড়া সলিড পেয়ার হয়তো আলাদা করে সরিয়ে রাখলো, কিছু সলিড ব্রিডিং পেয়ার, আর বাকিগুলোকে আস্তে আস্তে সেল আউট করে দিচ্ছে, কিছু হোলসেল কিছু রিটেল এরকম করে করে সেল করে দিচ্ছে। হোলসেল করলো মানে ট্রেডারের ক্ষতি হলো, ট্রেডারের ঘরে গেল, ট্রেডার ওই মালটাকে বাইরে পাঠিয়ে দিল, বাইরে গিয়ে ছড়িয়ে গেল, তবে বাইরের লোক আর ওই ট্রেডারের থেকে মালের অর্ডার করছে না, তোমার কি মাল পাঠিয়েছিল ওখান থেকে আমার এদিকে পক্স ছড়িয়ে গেল, সেই ট্রেডারটা আর পরবর্তীকালে অর্ডার মানে ওই ওই সিজনে অর্ডারটা বন্ধ হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেল। আর কিছু কিছু কি করতে হয়, ছোট 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 যে সমস্ত নতুন নতুন বিডার গুলি সবে নতুন সেট তৈরি করছে, তাদের ঘরে আমার ঘরে এরকম পাখি বিক্রি আছে, ভালো ভালো পাখি কিন্তু আমি ছেড়ে দিচ্ছি, আমি একটু চাকরি পেয়ে গেছি, বা আমার টাইম শর্ট আছে, আমি কিছু পাখি কমিয়ে দেবো, তোরা নিলে বলিস। এবার নতুন বিডারদের অভিজ্ঞতা কম, ছোট ছোট বিডারদের অভিজ্ঞতা কম, ভরসা বেশি, বড় বড় বিডারদের ভরসা করছে, বড় বড় বিডার দেখছে, এত বড় বিডার বলছে বা বাবা এত বড় বিডারের ঘরের মালগুলি আনতে পারলে আমি খুব ভালো রেজাল্ট করতে পারবো, আস্থা বড় বিডারদের। ওই সময় তো বিডারদের উপরই ডিপেন্ড, তখন তো এত অনলাইন এত ফেসবুক ইউটিউব এত কিছু ছিল না, তখন বিডারদের উপর ডিপেন্ড করতে, বিডারদের কথা মানতো, বিডারদের কথা এরকম বললে দুজোড়া ঠিক আছে আমার তাহলে দুজোড়া দিও, বাস ওই যে দুজোড়া আনলো, ওখান থেকে ছোট ছোট ফার্মগুলিতেও আস্তে আস্তে করে পক্সটা ছড়িয়ে যেত, এইভাবে পক্সটা ছড়িয়ে যেত, এবং ছোট ছোট ফার্মগুলো আস্তে আস্তে অনেকটা নষ্ট হতো। এইভাবে কি হতো, লাভবার্ডের ব্যালেন্স থাকতো, মানে লাভবার্ডের একটা ব্যাপার ছিল কি, যখনই মানে হুড় করে উঠে যেত, এই পক্সে যদি কিছু পাখি নষ্ট হয়ে যায়, কিছু ফার্মের পাখিগুলি মরে যায়, পক্স ছড়িয়ে ছড়িয়ে শেষ হয়ে যায়, তাহলে কি হচ্ছে, আবার হয়তো আবার 2 বছর পরে আবার লাভবার্ডের মার্কেটটা আবার আস্তে 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 গেন করবে, এরকম একটা মেন্টালিটি বিডারদের মধ্যে কাজ করতো। এবার এই মেন্টালিটি করতে গিয়ে যে প্রতি বছরই দুটো সিজনের সময় পাখির বাজারটাকে আপ ডাউন করিয়ে দিচ্ছে, এই বোধটা আর বিডারদের মধ্যে, অনুশোচনাটা আর বিডারদের মধ্যে তৈরি হচ্ছে না। বিডারদের ভাবি এটা তো কমন ব্যাপার, এটা তো হবেই, তা মার্কেট টিকিয়ে রাখতে গেলে আমাদের এইটা একটা ভালো পলিসি। এবার এর মধ্যে সবাই কি এরকম করতো না, কিছু কিছু বিডার হয়তো ভালো টোটকা জানতো, সবাই যে বিজেএসি সবচেয়ে সর্বেসর্বা তা তো না, আমিও তো কিছু না কিছু একটা টোটকা তৈরি করেছি, সেরকম টোটকা অনেকেই তৈরি করতো, কিন্তু তৈরি করলেও সেটা শেয়ার করতো না, সেটা পার্সোনাল নিজের জন্য। এরকম প্রচুর বিডার আছে, ভালো ভালো বিডার, প্রচুর অভিজ্ঞ বিডার প্রচুর কিছু জানে, কিন্তু সেটা শেয়ার করবে না, এখনো আছে শেয়ার করবে না, সেটা নিজের জন্য, সেটা মৃত্যুকাল অবধি তার এক্সপেরিমেন্ট তার ফার্মে ইউজ করবে, তারপরে সে চলে যাবে, কিন্তু শেয়ার করবে না, সেটাকে কারোর মধ্যে দেবে না, হয়তো কারোর খুব পরিচিতের মধ্যে হয়তো দিল, এই এটা 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 কর ঠিক হয়ে যাবে, এরকম আছে, এখন খুব কমে আসছে আস্তে আস্তে, এখন ভেজালের ভর্তি, এখন ওইসব বিডার গুলো অনেক কমে গেছে, ওইসব বিডার কোথায়, এখন পুরোনো পুরোনো বিডার ওই সমস্ত এখন খুঁজে পাওয়া যাবে না, এখন সব অল্প নলেজ এলাম বিডার, খুব মানে অল্প জলের মাছ বলে না, কুইক, খুব তাড়াতাড়ি প্রোগ্রেস, মানে নেমেই খুব তাড়াতাড়ি একটা সোশ্যাল মিডিয়াতে একটা গ্রুপ করলাম, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করলাম, এইভাবে ফরফর করে একটা ইউটিউব চ্যানেল করে ফেললাম, এইভাবে আস্তে আস্তে মানে নিজের নামটা ফেটে গেল। আমাকে আজকে আমি 20-22 বছর হতে যায় এই ফিল্ডে, এতদিন ধরে আছি, আমাকে যারা লোকে চেনে, আমাকে একটা ইউটিউবার থ্রুতে চিনতে হয় লোককে,
ও তুমি ওই ইউটিউবার তোমার ভিডিও করেছিলে না, মানে ওই ইউটিউবার হয়তো আমার পরে এসছে মার্কেটে, তো তাকে দিয়ে হয়তো আমাকে চিনলো, তাহলে আমাকে চেনে না, তাকে চেনে, ইউটিউবারটিকে চেনে। ইউটিউবারটা হয়তো বাজারে এসছে 5 বছর 4 বছর, বা তার ফার্মিংটাই 5 বছর 6 বছর, তাকে তার বিজনেস বেশি, সে যত নাম মার্কেটে নাম দাম কামাচ্ছে, আমাকে লোকে তার থেকে কম চেনে, কারণ আমার ভিডিওতে শেয়ার হয় না। আমার ভিডিওতে কুক্ষিগত কিছু স্বার্থপর মানুষ যারা আমার থেকে এই সুবিধাগুলি পায়, তারাই বসে বসে আমার ভিডিওটা টুকটুক করে দেখে, ঠিক একটু মিচকি হাসে, হ্যাঁ ঠিকই তো বলছে, একদম সত্যি কথা বলছে, রিয়েল কথা বলছে, এরকম হয়তো বলে, হয়ে গেল গল্প। এন্টারটেনমেন্ট, এটাও একটা এন্টারটেনমেন্ট, এটাও আমি যে দিচ্ছি এটাও একটা এন্টারটেনমেন্ট, যারা যারা যেভাবে নেয়। যাই হোক, এই কাণ্ডগুলো করতো, এবং এই কাণ্ডের প্রতিফলনটা খুব খারাপ হতো। আমি প্রতি বছর ফেস করতাম, পাখিগুলো পুরো আটকে যেত, মানে আমাদের পাখিগুলো আটকে যেত, আমরা বিক্রি করতে পারতাম না। প্রতিটা সিজনে 2বার করে, এই আমরা তো হোলসেলই কাজ করতাম, খুব একটা রিটেলের দিকে ওই সময়টা ব্যাপারটা ছিল না। ওই সময় ম্যাক্সিমাম পাইকারদের হাতে আমরা মাল দিতাম। এই প্রতি বছর এই 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 সময়টাতে এইরকম সমস্যাগুলো কিন্তু ক্রিয়েট হতো। এটা নিয়ে আমি খুব ডিস্টার্ব হতাম, এবং এইটা এইটা মানে, আর যারা করতো মনে মনে খুব রাগও হতো যে এইভাবে এই করে প্রত্যেকটা বছর এইরকম ভাবে করে। যারা যারা অনেক পুরনো তারা মেলাতে পারবে, হ্যাঁ এই ধরনের ঘটনা তো ঘটতো, এখনো ঘটানোর চেষ্টা হয়, এখনো এই শুনি ককটেলে ইনফেকশন হয়ে গেছে, ককটেল মরে যাচ্ছে, এগুলি ক্রিয়েট করা হয়। কেন হবে এরকম? প্রপার ট্রিটমেন্ট জানলে এগুলো হয় না, প্রপার কেয়ার জানলে এগুলো হয় না, কিন্তু করে করে না সবাই। একটা মুনাফা লোটার একটা ব্যাপার, শুধু প্রোডাকশন করব, পাখি বিক্রি করব, সেল করব, এইরকম একটা ব্যাপার, নিজের নিজের একটা পরিচিতি তৈরি করব, নিজের একটা ফেস ভ্যালু বাড়াবো, এইরকম একটা ব্যাপার এখন সবার মধ্যে চলে এসেছে। এই যাই হোক, অন্য আলোচনায় যাচ্ছি। যাই হোক, এই এই ঘটনাগুলি কিন্তু ঘটতো, এই ঘটনাটা ঘটতো, এবং এতে এই পুরনো ব্রিডারগুলি যদি 4-5টা ব্রিডারকে, 4-5টা ছোট ছোট ব্রিডারকে নষ্ট করতে পারতো, অস্বাভাবিক আনন্দ উপভোগ করতো, যে আমারও গেছে, আমি 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 একা কেন শেষ হলাম, 5টাকে আমি নিয়ে শেষ হয়েছি, অস্বাভাবিক একটা আনন্দ এরা উপভোগ করতো। চূড়ান্ত, আমি তো এর আগে ভিডিও করেছি, খলনায়কের ভিডিও, তা আমাদের ছোট পাখিতে তো আর এরকম ভাবে মানে কোনো ভাইরাস ফট করে ঢুকিয়ে দিয়ে মারা, শুধু আমাদের একটাই কি, আমরা ছোট পাখি ফার্মে কাউকে ঢুকতে দিতাম না, এখন হয়তো 2-4 জন আসে, আগে একদমই কাউকে ঢুকতে দিতাম না, মানে ছোট পাখির ফার্মে আমরা কাউকে নিয়ে যেতাম না, নিয়ে গেলে কি হতো, বাচ্চা মরা, এই সমস্ত সম্ভাবনাগুলো, ইনফেকশন একটা হালকা লাগতো, কিন্তু এইভাবে যে মরক লেগে যাওয়া এটা হতো না। মরক বলতে ওই বাচ্চা মরার পার্সেন্টেজটা খুব বাড়তো, আমার চোখের সামনে দেখা, যে অনেক বাচ্চা ফুটে আছে ঝুড়িতে, কেউ হয়তো আসলো, কেউ হয়তো দেখছে, বা ভালোই তো সেট আপ করেছিস, বা ভালোই তো ইসে, বাবা তুই তো হেভি সুন্দর করেছিস, বা বাবা বা তোমার তো খুব ভালো হয়েছে, ওমা, তার 2 দিন পর থেকেই দেখা যাচ্ছে যে অল্প অল্প করে বাচ্চা মরতে 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 মরতে, যেখানে 50টা বাচ্চা ফুটেছিল সেখানে মরতে মরতে 20টাই এসে গেছে। এই জিনিসগুলো হতো, এগুলো এগুলো চোখের নজর, চোখের নজর লেগে যাওয়া। বাচ্চাদের যেরকম নজর লাগে, আতুর ঘরে কাউকে ঢুকতে দেওয়া হয় না, তাই পাখির ঘরটাও একটা আতুর ঘর। তো বাচ্চা হয়, বাচ্চা ফুটে, ওখানে লোকের নজর লাগে, মানুষের নজর লাগে, নজরে ক্ষতি হয়, ওইরকম ছোট 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 ব্যাপার। কিন্তু এইরকম ভাবে ফার্ম নষ্ট করে দেওয়ার এটা খুব কম, এই জন্য আমাকে ওইভাবে প্ল্যান করে একটা খাবারের মাধ্যমে আমার ফার্মের অনেক পাখি নষ্ট করে দেওয়া হয়েছিল, প্ল্যান করে। তা লাভবারে কিন্তু খুব সহজেই ফার্ম নষ্ট করে দেওয়া যেত, এবং এটাতে খুব মজা পেত, এটাতে একটা শ্রেণী, বা যারা সিনিয়র গ্রুপের শ্রেণী, তারা মজা পেত। ওই জন্যই আমি বলেছিলাম যে শত্রু হয়ে উঠলো কেন, যখন আমি পক্সের প্রপার ট্রিটমেন্টটা করা শুরু করলাম, যখন আমি পক্সের প্রপার ট্রিটমেন্টটা দেওয়া শুরু করলাম, তখন থেকে কি হলো, অনেকের কাছে আমি শত্রু হয়ে গেলাম। এরই সর্বনাশ, লাভবার্ডের বাজারটাকে তা আর কিছুতেই কিছু করা যাবে না, আর কিছুতেই কিছু করা যাবে না, কারণ এই লাভবার্ডের একটাই ব্যাপার ছিল, পক্স, পক্স হলে কিছু পাখি নষ্ট হতো, এখন তো পক্সটাও হওয়া বন্ধ করে দিচ্ছে, পক্সের প্রপার ট্রিটমেন্ট করে দিচ্ছে, এর প্রচার করা যাবে না। এই জন্য আজকে আমি পক্সের ট্রিটমেন্ট করছি 8 বছর হলো, 7-8, হ্যাঁ 7-8 বছর, 7 বছর একদম রানিং, 8 বছরের মাথার থেকে আমি প্রায় কাজ শুরু করেছিলাম। এই এই 8 বছরে এখনো লোকে জানে না পক্সের ট্রিটমেন্ট কি, এখনো লোকে জানে না, এখনো কিছু লোক
আপনি কি পক্সের ওষুধ দেন? আরে এটাই ওষুধ তো, এখানেই হয়, এখানেই তৈরি হয়েছিল। আবার অনেকে বলবে আপনি সাইন্টিফিক্যালি প্রুভ করেছেন। আরে দূর প্রুভ, সাইন্টিফিক্যালি প্রুভ। আচ্ছা আচ্ছা, ফার্ম, বড় বড় ফার্ম সব পক্সের ট্রিটমেন্ট করে দাঁড় করালাম দীর্ঘদিন ধরে, এর থেকে আবার বড় প্রুফ কি করবো? তুমি নিয়ে প্রুফ করো, তুমি নিয়ে প্রুফ করো, তুমি নিয়ে গিয়ে পরীক্ষা করাও। আমার দরকার পড়ে না, আমি ইনভেস্ট করতে যাবো কেন? আমি একটা সুন্দর করে ফর্মুলেশন করেছি, সেটা আমার ক্রেডিট, আমি নিজে করেছি। যার প্রয়োজন পড়ছে সে তো উপকার পাচ্ছে, বাস। আমি কেন এটার পেছনে খরচা করতে যাবো? খরচা করে তো আমি প্রোডাক্ট তৈরি করেছি, আমি কেন এটার পেছনে খরচা করতে যাবো? আমি কি এটা নিয়ে যে ব্যবসা করবে সে করবে, যে এটা নিয়ে যদি কেউ ব্যবসা করতে চায় সে করুক, সে ইনভেস্ট করুক, ইনভেস্টার ইনভেস্ট করুক, আমি কেন করতে যাবো? আমি তো এটাকে কম্পোজ করেছি, প্রডিউস করেছি আমি, এবং ফল পেয়েছে মানুষ। সবকিছু তো ভিডিও, ভিডিও সবকিছু আমরা রাখতে পারি, তার কারণে একটা সময় যখন আমি পক্সের ট্রিটমেন্ট করা শুরু করলাম, এবং পক্সের ট্রিটমেন্টটা কিভাবে করলাম, কোথায় গেলাম, আমি সেটা নিয়েও ভিডিও টুকটুক করে আপনাদের সাথে শেয়ার করবো, যে কিভাবে এই পক্সের ট্রিটমেন্টে আমাকে অনেকেই হেল্প করেছিল। আমি তো এখানে প্রথম দিকে অনেকের হেল্প পেয়েছি, এবং পক্সের ট্রিটমেন্ট করার সময় পরে এমন একটা মার্কেট বাজারে তৈরি হলো, এত কিছু স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড লোক এই ফিল্ডে আসলো, মানে বলা, মানে ওই আমরা কোনোদিন ভাবিনি যে এত স্ট্যান্ডার্ড লোকেদের সাথেও আমরা কাজ করতে পারবো। কেননা এই লকডাউনের পরে বা আগে প্রচুর স্ট্যান্ডার্ড মানুষ, স্ট্যান্ডার্ড মেন্টালিটির মানুষ, যারা পাখির প্রতি প্রচুর পয়সা খরচা করত, পাখিদের জন্য অনেক ইনভেস্টমেন্ট করত, পাখিদের ভালোবাসতো, পাখিদের প্রতি ভালোবাসা ছিল, আজকে সেই মানুষগুলো অনেক হারিয়ে গেল, অনেক হারিয়ে গেল। কেননা এত বাজে কন্ডিশনের মধ্যে স্ট্যান্ডার্ড মানুষকে টিকিয়ে রাখা খুব কঠিন ব্যাপার। কেননা যখন দেখবে যে আমি প্রপারলি সবকিছু মেনটেন করতে পারছি না, তখন তারা থাকবে না। এখন যারা রয়েছে সম্পূর্ণ কমার্শিয়াল, সম্পূর্ণ ব্যবসা ভিত্তিক যারা, তারাই কিন্তু টিকে আছে। লাভার্স, ভুল কথা, এখানে লাভার্স কেউই না, সবাই লাভার্স সেই যে 10 জোড়া বদ্রি বসে। লাভার্স বড় বড় ফার্মিং কেন করি? লাভার্স করতে গেলে তুমি তোমার দিনের হয়তো আধা ঘন্টা তুমি একটা শখের পিছনে দিতে পারো। তুমি যদি নিজেকে লাভার্স বলো যে আমি বার্ড লাভার্স, তাহলে তুমি দিনের হয়তো খুব জোর 20 থেকে 25 মিনিট বা আধা ঘন্টা সময় তুমি একটা শখের পিছনে দিতে পারো। তুমি একটা বড় ফার্ম করে সেইখানে দুটো লোক, মানে কর্মচারী রেখে, বা তুমি দিনের অধিকাংশ সময় ওখানে দিয়ে তুমি বলছো তুমি হবিস, তুমি বার্ড লাভার? কখনোই না। একটা ফার্মিং করছে, দুটো দুটো লোক রাখছে, এখন তো অনেকে লোক রেখে রেখে কাজ করছে, এটা কি করে সে বলে যে আমি বার্ড লাভার? এগুলো এগুলো ভাওতাবাজি কথা, এগুলো না। এবং এইটা নিয়ে আমার মাথা ব্যথাও নেই, সে লাভার না ব্রিডার সেটা নিয়ে মাথা ব্যথা নেই। মেন হচ্ছে পাখিকে সুস্থ রাখার উদ্দেশ্যটা ছিল, এখনো আছে, এই জন্যই কাজগুলো করা। পাখির বন্ধু হলেও পাখি তো বলতে পারবে না যে এই ওষুধটা আমাদের ফার্মে দিল বা আমাদের বাঁচিয়ে দিল, লোকটাকে ধন্য ধন্য করি, পাখিটা তো এগুলো বলতে পারবে না। পাখিরা যে সাপ্লিমেন্টটা খেয়ে সুস্থ হলো সে তো বলতে পারবে না। বলবে কে? পাখির মালিক। পাখির মালিক বলবে না। কেন বলবে না? কেননা সে চাইবে না যে এইটা প্রচারিত হোক। আমি উপকার পেয়েছি পেয়েছি, আমি উপকার পাচ্ছি পাই, কিন্তু আমি এটা বলবো না কাউকে, আমি চুপচাপ ইউজ করবো। বাবা, আমার ফার্মটাকে আমি কত কষ্ট করে বাঁচালাম, আমি এত কষ্ট করে ওনার পরিচয় পেলাম, ওনার ওখান থেকে আমি সাপ্লিমেন্ট দিয়ে আমি ফার্মটাকে মেনটেন করছি, আমি কেন লোককে বলতে যাবো? আমি কেন কম্পিটিটর তৈরি করব? স্বাভাবিক কম্পিটিটর তৈরি হওয়া, একটা জায়গায় আপনি করছেন, তার পাশেও একটা ছেলে করছে, আপনি আমার ঠিকানা জানেন, আপনার আমার থেকে ওষুধ ফষুধ নিয়ে আপনি ভালো ফার্মিং মেনটেন করছেন, পাশেই আরেকটা ছেলে ঝাড় খাচ্ছে, তো আপনি চাইবেন যে ওকেও আমি দাঁড় করিয়ে দেবো? এটা কেউ চায়? কেউ তো চায় না, এটা তো মানুষের চরিত্র, এটা তো কমন ব্যাপার। ওই জন্যই বিজয়ের শত্রু, ওই জন্যই আমি ট্যাগলাইনটা দিয়েছি, শত্রু হয়ে যাচ্ছে। এবং আমার ভিডিওগুলো যদি কেউ দেখে ফেলে, তাতে তো তার চেতনা এসে যাবে, সে তো সঠিক পথে এসে যাবে। তাই একে 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 চাপা দেওয়ার জন্য অনেক চেষ্টা, নানান রকম উল্টো পাল্টা লোককে প্রমোট করে দেওয়া, উল্টো পাল্টা মেডিসিনকে প্রমোট করে দেওয়া, গ্রুপবাজি করা, গ্রুপের মধ্যে যেখানে মাইটসের সলিউশন এত সুন্দর হয়ে রয়েছে বাজারে, সেখানেও মাইটস হলে কি করব? আরে পন্ডিতি, তুমি কি করবে মাইটস হলে? আমি মরলে করো, আমি তো বেঁচে আছি, আমি তো মরে যাইনি,
আমি তো একটা সলিউশন বাজারে একেবারে হুড়হুড়িয়ে সলিউশন দিচ্ছি, 100% গ্যারেন্টি সলিউশন। তুমি আবার কি পণ্ডিতি করবে? অনেক গ্রুপে দেখি আজকের আলোচনা মাইটস নিয়ে আলোচনা চলবে, আজকের আলোচনা মাইটস হলে কি করব। আরে কি করবে তুমি? অত সস্তা না, কিন্তু একটা সলিউশন তৈরি করতে না অনেকটা বছর সময় লাগে, অত সহজ বিষয় না। আর যেখানে একটা জিনিস হয়ে রয়েছে সেখানে তো পরিষ্কার প্রমোশন করা উচিত যে এটার কাজ, এটাতে কাজ হচ্ছে, এটা ব্যবহার করো, বাস মিটে গেল। না পণ্ডিতি করবো, ওটা ব্যবহার করলে তো বিজেএস এর নাম ছড়িয়ে যাবে, আবার 5টা মানুষ জেনে যাবে, 5টা মানুষ উপকৃত হবে। আমার কি হবে? আমি পণ্ডিতি করব, আমি এমন কিছু লোককে বোঝাবো যাতে আমাকে লোকে ধন্য ধন্য করে। এই হচ্ছে একটা সাবজেক্ট, এই হচ্ছে একটা বিষয়। এই জন্য অনেক নিউ নিউ জেনারেশন, নতুন নতুন পাটনা মার্কা সব তৈরি হচ্ছে, দেখছি সব চোখের সামনে দেখি। এরকম আগেও দেখেছি, এরকম অনেক আমি এরকম অনেককে উঠতেও দেখেছি, আবার নিশ্চিহ্ন হয়ে যেতে দেখেছি। আজকে আমার সেই যে খলনায়ক, আজকে তাদের বাকি জগতের সাথে কোনো চিহ্ন নেই, তার নাম কেউ বললে কেউ চিনবে না, একমাত্র তার সাথে হয়তো 2-3 জনের সেই আমলের যদি 2-3 জন তাদের সাথে চলে, তারা তার নামটা জানবে। আউট হয়ে গেছে। কিন্তু খারাপ 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 কাজ, একটা লাইনে যদি খারাপ কিছু দিতে থাকো, তার খুব বেশি দিন সেখানে স্টেবল করা মুশকিল। হয়তো ওই লুটার মতো, লটারি লটারি লুটার মতো হুড়ুর করে কিছু করলে করে ছেড়ে দিলে এরকম হয়, কিন্তু ভালো কাজ করলে অনেকদিন টিকে থাকা যায়। যতই চাপা দেওয়ার চেষ্টা করা হোক, ওই মাঝে মাঝে একটুখানি, এই যে ভিডিও করার টাইম পাই না, মাঝে মাঝে একটু বেরিয়ে আসা হয়, এইভাবে চলবে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইকও করবেন না, শেয়ারও করবেন না, কমেন্টও করবেন না, শুধু দেখবেন। অভিশাপ দেবেন না, আমারও ফ্যামিলি আছে, আমারও পরিবার আছে, আমারও সন্তান আছে। আপনাদের জন্য তো একটু হলেও তো ভালো হচ্ছে। আপনার ভালোর সাথে সাথে আরো 5 জনের ভালো করতে যাচ্ছি, এর জন্য এতটা রাগান্বিত হবেন না, আমারও চলতে হয়। শুধু আপনার জন্যই তো ওষুধটা আমি বানাইনি, একটা ফার্মিং এ ট্রিটমেন্ট করবো বলে আমি সেই মানসিকতা নিয়ে তো আমি কাজটা করিনি। ওই জন্য মাঝে মধ্যে ভিডিওতে আসতে হয়, প্রচার করতে হয়, ওই জন্যই ভিডিও করা মাঝে মধ্যে। যাই হোক, নমস্কার, ভালো থাকবেন।